নিট প্রশ্ন ফাঁসে ছাত্র আন্দোলনের নামে ধুমধুমার ধর্মতলায় হামলা চালানো হয় সাংবাদিকদের উপর, মারধর করা হয় তাদের। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা চত্বর। তবে গ্রেফতারিতরা কেউ ছাত্র নন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। ভারত তেরি টুকরে হোঙ্গে স্লোগান দিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। পুলিশের উপর দায়িত্ব দেওয়া আছে, পুলিশ আইন শৃঙ্খলা দেখবে, কিন্তু পুলিশের কাছে আমাদের আহ্বান অন্যান্য সমস্ত বিষয়ে মানবাধিকার কমিশনের শুনবেন। গুলি চালাতে হলে আকাশে চালাবেন, বুকের দিকে চালাবেন না, এত হৃদয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন না, ট্রিগার হ্যাপি হয়ে যাবেন না, এগুলো তো ঠিক আছে, কিন্তু দেশ ভারত তেরি টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন 2 টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে, সে ব্যবস্থা করবে। ঘটনায় দায় এড়িয়ে যায় তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের দাবি তৃণমূল কংগ্রেস জড়িত নয়। পাশাপাশি সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। শুক্রবারের যে মিছিল থেকে কোনো সমস্যা তৈরি হয়েছিল সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না। বলছি, সাংবাদিকদের যারা মারধর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সাংবাদিকদের গায়ে হাত তোলা কুৎসিত অপরাধ। যারা ফিল্ডে কাজ করেন তারা বোঝেন সেই জ্বালা। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত, তারপর রাজনীতি, দাবি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। কেন্দ্র সরকার ছাত্রদের সঙ্গে কথা বলে যেটা ঠিক মনে করেছে যে ডিসিশন নিয়েছেন, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আমরা বেশি চিন্তিত, তারপরে রাজনীতি। বিল এনে শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতি সরাতে পারলে আপত্তি নেই, দাবি করেছেন কংগ্রেস মুখপাত্র। বিল আসুক, যদি শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতি সত্যি ওনারা সরাতে পারেন, আপত্তি নেই। বিদেশি টাকায় বিদেশি মদতে দেশদ্রোহিতা, ভারত মাতার বিরোধিতা, এটা খুব দুর্ভাগ্যজনক, দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের। এই ধরনের স্লোগানের বিরুদ্ধে ভারতবাসীকে একত্রিত হওয়ার বার্তা দেন মন্ত্রী। বিজেপির বিরোধিতা করুক, মোদিজির বিরোধিতা করুক, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করুক, কিন্তু এই বিজেপি বিরোধিতা, কেন্দ্রের সরকারের বিরোধিতা বা মোদিজির বিরোধিতার নামে যেন দেশদ্রোহিতা, রাষ্ট্রবিরোধিতা এবং ভারতবর্ষের আমার ভারত মাতার বিরোধিতা, বিদেশি অর্থের এবং বিদেশি প্রশ্রয়ে বা বিদেশি মদতে এবং জঙ্গি নেতাদের নামে স্লোগান উঠছে, এটা খুব দুর্ভাগ্যজনক। আজাদির স্লোগানের কোনো সম্পর্ক নেই। সেটাকে ফ্রাস্ট্রেট করার জন্য, ব্যর্থ করার জন্যে ভারতবাসীদের এক হতে হবে, ঐক্যবদ্ধ হবে। এরা কেউ ছাত্র নয়, বামেরা এদের কাঁধে পা দিয়ে বিশৃঙ্খলা চালু করবে, এটা তাদের উদ্দেশ্য ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা যে ছাড়া পাবে না তা ফের আরও একবার মনে করিয়ে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এই বাম, অতিবাম, ঝান্ডুবাম সব মিলিয়ে যা আছে, তাদের কাঁধে পা দিয়ে বা বামেরা এদের কাঁধে পা দিয়ে একটা বিশৃঙ্খলা চালু করবে, পুলিশের উপর বোতল ছুঁড়ে মারবে, জুতো ছুঁড়ে মারবে, সাংবাদিকদেরকে হেনস্থা করবে এবং পুলিশ লাঠিচার্জ করবে, এটা তাদের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য সফল হয়নি। এখন সবার ছবি এআই দিয়ে খুঁজে বের করা হবে, চিন্তার কিচ্ছু নেই। কুণ্ডলি বের করে নেব আমরা, গুন্ডা দমন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। ধর্মতলায় অভিযুক্তরা কেউ ছাত্র নয় বলে দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনায় জারি ধরপাকড়। তবে সেই দিনের ঘটনায় সঙ্গে কে বা কারা যুক্ত তার তদন্ত চালাচ্ছে পুলিশ। চিহ্নিত করা হচ্ছে অভিযুক্তদের। এই আন্দোলন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ছাত্রদের বাইরেও যারা ছিলেন তারা কারা? বিশৃঙ্খলা সৃষ্টি কি একমাত্র উদ্দেশ্য ছিল তাদের? তাই ছাত্রদের ভিড়ে অশান্তি তৈরির চেষ্টা। ক্যালকাটা নিউজ।